নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বীরভূম জেলার বোলপুরে সংবিধান বাঁচাও গণমঞ্চের সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বেশ কয়েকটি বিতর্কিত বিল নিয়ে আলোচনা করা। আয়োজকদের তরফে বলা হয়, কেন্দ্র সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে 10টিরও বেশি অধিক বিতর্কিত আইন পাশ করেছে। এই সমস্ত আইনগুলি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সহ সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ভীষণভাবে উদ্বেগজনক, যা ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে সমাজে। তাই এই প্রেক্ষাপটে দেশের বুদ্ধিজীবী সমাজ ও প্রগতিশীল নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে জনমত গঠনের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন। এই সম্মেলন মঞ্চ থেকে SIR নিয়েও আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বীরভূম জেলা কমিটির সভাপতি শিক্ষক মাওলানা সিরাজুল হক, প্রাক্তন বিচারপতি জনাব ইন্তাজ আলী শাহ, সংবিধান বাঁচাও গণমঞ্চের সভাপতি জনাব হাজী শামসুল হক, সংগঠনের কার্যকরী সভাপতি তথা সুপ্রিম কোর্টের আইনজীবী সীমন্ত রায়, সংগঠনের বর্ধমান জেলা কমিটির সহসভাপতি শ্যামা দাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। শ্যামা দাস বন্দ্যোপাধ্যায় বলেন, সামাজিক নানা বিষয় নিয়ে এই দিনের সম্মেলনে আলোচনা করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো দেশের বুকে গণতন্ত্র ও সংবিধানকে বাঁচিয়ে রাখা, মানুষের কল্যাণে কাজ করা। সেই লক্ষ্য নিয়ে সংবিধান বাঁচাও গণমঞ্চ বিভিন্ন এলাকায় সম্মেলনের আয়োজন করেছে। নানান বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। একদিকে মানুষের ভোটাধিকার হরণ সমস্ত রকম দিক থেকে মানুষকে হতাশা করে দিয়ে এই বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য, RSS এর বিরুদ্ধে লড়ার জন্য এবং শক্তিশালী ভারতবর্ষকে তৈরি করার জন্য আজকে আমরা স্যারের বাড়িতে প্রথম সংবিধান বাঁচাও গণমঞ্চের সভা হয়। তারপরে আমরা সারা পশ্চিমবাংলায় 16টা জেলায় এ পর্যন্ত সম্মেলন করেছি, কমিটি তৈরি হয়েছে। স্যারকে অনেক ধন্যবাদ, অনেক বয়স স্যারের। তার মধ্যে তিনি যে কলকাতা থেকে এসেছেন তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। একটা কথা আজকে আমরা পরিচিত সভাপতি বললেন, আমাদের সুব্রত রায় এবং ফিরোজ বললেন, শামসুল বললেন, একটা লর্ড বেলিং একটা কথা শুরু করছি, হি হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি, লেট জাস্টিস বি ডান ইভেন ইফ দি হোল ওয়ার্ল্ড ইজ পেরিশ। যদি সারা দুনিয়া ধ্বংস হয়ে যায় কিন্তু জাস্টিস দিতে হয়। কিন্তু আমরা ভারতবর্ষে কি পাচ্ছি আজকে? দেখুন, জাস্টিস ইজ নট অনলি টু বি ডান, জাস্টিস হ্যাজ টু শোন টু বি ডান। যে আমি যে বিচার করছি, যে কি বিচার? আমি বসে রায় করছি, বিচার করছি, হাজারো বিচার করছি, আমরা ফাঁসি দিচ্ছি, কিন্তু জাস্টিস খালি যে বলছিলেন যে অনেকদিন ধরে মামলা চলছে, মামলা বিচার হচ্ছে না, এর পরিত্রাণ কি আছে? বর্ধমান শহরের নবাবহাট সংলগ্ন তালপুকুরে স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
এই অনুষ্ঠানের আয়োজক ছিল স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালা। এদিনের অনুষ্ঠানে পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত শিশু ও প্রবীণ সহ মোট 70 জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই সঙ্গে এখানে উপস্থিত শিশুদের আপেল, কমলালেবু, খেজুর, লাড্ডু সহযোগে পুষ্টির দিশা কর্মসূচির মাধ্যমে পুষ্টিকর খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার অচিন্ত কুমার রায়, ডাক্তার ইউসুফ মন্ডল, ডাক্তার ওয়াসেফ আলী এবং ডাক্তার চন্দন ভট্টাচার্য সহ বিশিষ্ট সঞ্চালক ও সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী এবং কবি ও সঞ্চালক শেখ জাহাঙ্গীর। আমার পাঠশালার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক সন্দীপ পাঠক, সহ সভাপতি কামরুজ্জামান চৌধুরী ও মোশারফ হোসেন। সন্দীপ পাঠক বলেন, আমরা স্বাধীনতা সংগ্রামী ও মহাপুরুষদের জন্মদিনগুলি বিশেষভাবে পালন করি। ঘটনার সাথে একটি বিশেষ যে ঘটনা, আজকে বিরসা মুন্ডার জন্মদিন, শুধু জন্মদিন নয়, 150তম জন্মদিন, 150 জন্মদিন পালন করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে। এই বিরসা মুন্ডা, আমরা জানি যে স্বাধীনতা সংগ্রাম বা এই ইংরেজদের সময় থেকে যে জমিদারদের বিরুদ্ধে, ইংরেজ সরকারের বিরুদ্ধে যে সমস্ত বিদ্রোহগুলো হয়েছে, সেই বিদ্রোহগুলোর মধ্যে অন্যতম ছিল এই মুন্ডা বিদ্রোহ। আমরা জানি সন্ন্যাসী বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। এই মুন্ডা বিদ্রোহের যে নায়ক ছিল বিরসা মুন্ডা, আমাদের দাদা বললেন, মাত্র 25 বছরের একটি যুবক, 24-25 বছরের যুবক, সে নেতৃত্বটা এমন জায়গায় দিয়েছিল, উলগুলান মানে হচ্ছে ওই মুন্ডা ভাষার যে বিদ্রোহ, তার জন্য ওরা কিন্তু একটি জীবিত রক্ত মাংসের মানুষকে তারা কি বলতো, যে ভগবান বিরসা মুন্ডা। এবং 18ই নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পূর্ব বর্ধমানের জামালপুরে শহীদ উত্তম ভুলের স্মরণসভা করা হয়। যোধ শ্রীরাম অঞ্চলের শিয়ালিতে অনুষ্ঠিত হয় এই স্মরণসভা। প্রসঙ্গত, বাম আমলে সিপিএম এর হাতে খুন হয়ে শহীদ হন উত্তম ভুল, পাঁচুগোপাল রুইদাস, ইসাহাক মল্লিক, এমনটাই অভিযোগ। রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সমস্ত শহীদদের সম্মানের সাথে স্মরণ করে আসছে। জামালপুরে আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, অঞ্চল সভাপতি তপন দে, শেখ মিন্টু, উত্তম ভুলের স্ত্রী অঞ্জলি ভুল ও 2 পুত্র অভিক ও চিরঞ্জীব ভুল। প্রথমে শহীদ বেদিতে মাল্যদান করে তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয়। মেহমুদ খান বলেন, সেই সময় সিপিএম এর আমলে শুধু তৃণমূল করতে বলে আজকের দিনে উত্তম ভুলকে খুন করা হলো। দলের প্রতি উত্তম ভুলের অবদান ভোলবার নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রতি বছরই তারা শহীদদের উদ্দেশ্যে স্মরণ সভা করেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সরকারে আসার পর মুখ্যমন্ত্রী এই শহীদ পরিবারগুলোকে ভুলে যাননি। তাই উত্তম ভুলের 2 ছেলেকেই চাকরি ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওনার স্ত্রীকে করা হয়েছে পঞ্চায়েত সমিতির সদস্য। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, উত্তম ভুলের মতোই এরকম অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে দল আজ ক্ষমতায়, তাই এই দল এদের ভুলে যাননি। মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে এই বীর শহীদদের স্মরণ সভা করা হয়। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।